হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আমি চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। অনেক দিন পরে এসেছি। তো আজকে চলে গেছিলাম ঢাকার চমক দেখতে, শীতের ঢাকার চমক। তো অনেকেই বুঝতে পারতেছেন আমি কোথায় গিয়েছি, আর যারা বুঝতে না পারছেন তাদের জন্য বলি, এটা তেজগাঁও আড়ংয়ে চলছে শীতের মেলা, উইন্টার ফেস্টিভ্যাল। তো আপনারা যারা যারা মিস করেছেন আজকেই চলে যান। আমি আগেই বলে দিচ্ছি, যেহেতু আর বেশিক্ষণ নাই, আজকেই লাস্ট ডে, কারণ এটা ডিসেম্বরের বৃহস্পতিবার এবং শুক্রবার। সারা মাস ডিসেম্বর জুড়েই চলেছে এই মেলাটি, এবং এখানে রয়েছে আপনার ফ্রি অনেক কিছু। আপনি শুধুমাত্র রেজিস্ট্রেশন করে অনেক কিছু এন্ট্রি করতে পারবেন। তার মধ্যে আপনি আরও ফ্রি কনসার্ট দেখতে পারতেছেন। কি মজা, তাই না? এইভাবে আসলে ঢাকার মধ্যে যদি প্রত্যেকটা মাসে যদি ইভেন্ট হতো তাহলে অনেক মজারই হতো। আসলে না, গরমের সময় ইভেন্টগুলোতে অনেক বেশি কষ্ট হয়, তো শীতকালেই বেশি কনসার্ট ইভেন্ট হয়ে থাকে আমরা জানি, এবং আমরা সবসময়ের জন্য এটা যেও থাকি। তো এখানে দেখেন অনেকগুলো স্টল বসেছিল, এখানে অনেক খাবারের স্টল বসেছিল, কাপড় চোপড়ের স্টল বসেছিল, এবং আপনার এখানে বুকসের স্টল বসেছিল। পাশাপাশি এখানে আপনি অনেক আইডিয়া পাচ্ছেন, বা অনেক কিছু নিজে হাতে তৈরি করার মতো, বা এখান থেকে ফ্রি সার্ভিসের মতো অনেক কিছু আছে। এবং এখানে কত কত মানুষ দেখতেই পারতেছেন, অনেক মানুষ, এখানে অনেক ভিড়। আর ওই সাইডে চলতেছিল কনসার্ট। তো আমি তো প্রথমে যেই অনেক বড় লম্বা লাইন ধরেছিলাম, তো ওখানে আসলে আমি ক্যামেরা অন করতে পারি নাই, কারণ লাইনের মধ্যে ছিলাম। তারপরে হচ্ছে ওইদিকে কোনো লাইট ছিল না। আর সাধারণত এরকম ফেস্টিভ্যালে সেরকম আলাদা করে কোনো লাইট থাকে না, যেমন দেখতে পারতেছেন যে জায়গায় জায়গায় যেই ওদের যে অনুষ্ঠানের যেই ডেকোরেট করা লাইটগুলো থাকে ওইগুলো, তো সেইগুলো আর কি যেভাবে লাইটটা পড়ে সেভাবে আমি তুলে ধরেছি। এখানে ছবি তোলার মতো কিছুই ছিল না। আর ছিল, হ্যাঁ, সেটা হচ্ছে যে সাইডে সাইডে যেই পোস্টারগুলো ছিল, বা উইন্টারের যেই নকশি কাঁথার টিয়া তুলতে ওরা বসিয়েছিল, তো ওখানে আমি কয়েকটা যে দেখতে পারতেছেন সেলফি টেলফি নিয়েছি। কিন্তু সুন্দর করে যে একটা জায়গায় তুলবো ওটার মানে ফাঁকাই পাচ্ছিলাম না। এখানে দেখেন আপনি এখানে হাতের কাজের অনেক কিছু আপনারা পেয়ে থাকবেন, কারণ হচ্ছে যেহেতু আড়ংয়ে আমরা যেই প্রোডাক্টগুলো পেয়ে থাকি সেগুলোরই স্যাম্পল এখানে সামথিং উঠিয়েছে, এখানে আপনি কিনতেও পারবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে, আমি দেখেছি মেলা মানেই তো দাম, তাই না? এখানে আমি দাম বেশি পেয়েছিলাম, যার জন্য আমি এখান থেকে কিছুই কিনি নাই। তো আপনার মনের মতো, আপনার যদি মন চায়, আপনি হচ্ছে যে এখান থেকে যেটা খুশি, যেটা পছন্দ হয় সেটা নিতে পারবেন। এখানে অনেক শোপিস ছিল, এখানে অনেক কিছুই ছিল, অনেক দোকানে অনেক কম দাম ছিল। এই শোপিসটার দাম চেয়েছিল 400 টাকা, আর এইগুলা 100 টাকা করেছিল। তো আমি আসলে এগুলা দাম শুনতেছিলাম এবং আইডিয়া নিচ্ছিলাম যে আমি নিই আর না নিই, যেহেতু মেলাতে গিয়েছি দেখতে তো পারি, তাই না? তো এই আর কি। তো আপনারা যারা মিস করেছেন এখনও সময় আছে, রাত 11টা-12টা পর্যন্ত মেলাটা থাকে। আজকে লাস্ট ডে, চলে যেতে পারেন তেজগাঁও আড়ংয়ে। তো এখানে আপনি আপনার ইচ্ছা মতো মেলা নিয়ে বা আপনার মনের কোনো কথা লিখতে পারেন, লিখে তারপরে আপনি আবার এখানেই, এই যে আমি এখানে লিখছিলাম, লিখে এখানে সুন্দর করে স্টিক দিয়ে মেরে রাখছিলাম। তো এভাবে করে করার পরে তারপর আমি ভাবলাম যে অনেকক্ষণ তো ঘুরলাম, এবার কিছু খাওয়া যায় কি না। তো খাওয়ার জন্য আমি স্টল খুঁজতেছিলাম যে কোন স্টলে কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে। অবশেষে আমার পছন্দের আমি কেক অনেক পছন্দ করি, তো এখানে রেড ভেলভেট কেকটা পেয়েছিলাম। কিন্তু বন্ধুরা, বাইরের তুলনায় এখানে অনেক দাম ছিল, যার জন্য আমি আসলে এদের গায়ে রেটটা লেখা ছিল না। যেমন থাকে না যে এখানে একটা খাবার ডিসপ্লে করা আছে, আমরা যখন বেকারির দোকানে যাই তখন একটা রেট লেখা থাকে, ওইটা আমি পাই নাই, শুধু নামটা পেয়েছিলাম। আর দু একটার গায়ে রেট লেখা ছিল অবশ্যই। তো যাই হোক, আমি রেড ভেলভেট কেকটা নিয়ে নিয়েছিলাম। এটার দাম পড়েছিল 300 টাকা পার পিস, জাস্ট এই কেকটার দাম। তো দেখতে পাচ্ছেন খাবারের জন্য জায়গা পাচ্ছিলাম না যে কোথায় যেয়ে খাবো। তো মানে একটা অন্যরকম একটা সমাগম, ঠিক আছে, মানুষের, যার জন্য তো অবশেষে একটা ফাঁকায় চিপায় যায় একটু দাঁড়ায় একটু কেক খাওয়ার চেষ্টা করতেছিলাম। কেকটা খাচ্ছিলাম, সাইডে গান হচ্ছিল, আমি আপনাদেরও গান শোনাচ্ছি একটু পরে, তার জন্য অপেক্ষা করতে হবে। বন্ধু ছাড়া
ভালোবাসে, যদি বন্ধু ভালোবাসে, যদি বন্ধু ভালোবাসে, ওই স্বর্গে প্রেম করতে। কি ফ্রিতে গান শুনতে কার না ভালো লাগে বলেন? সাধারণত আমি কোনো কনসার্টে যাই না, তো এখানে যেহেতু মেলার উদ্দেশ্যে গিয়েছিলাম, ঢুকলাম যে দেখি এখানে ফ্রি কনসার্ট হচ্ছে, তো ভাবলাম যে যাই ওই সাইডটাতে একটু ঘুরে আসি। তো এখানে বাউল সঙ্গীত বা ফোক গান টাইপের কিছু একটা হচ্ছিল, যার জন্য ওইভাবে আসলে মানুষজন জাস্ট শখের বিষয় যাচ্ছে, ঘুরতেছে, দেখতেছে, অনেকেরই পছন্দ হচ্ছে। সামনে বসার জায়গা আছে, আপনি বসেও দেখতে পারবেন। এখানে মোমো ছিল, এখানে চা ছিল। তো এখানে এই চাটা ছিল, আমি একটা চা নিয়েছিলাম, ওরা এই মালাই চাটা আমাকে দিয়েছিল 60 টাকা করে। মানে বললাম না, বাইরে যেটা তার থেকে এখানে দ্বিগুণ দাম ছিল, যার জন্য আমি অনেক কিছু ট্রাই করি না, যেহেতু এটা আমরা বাইরে রেগুলার পাচ্ছি। তো এখানে আর ইউনিক কিছু পেলে অবশ্যই আমি ট্রাই করব। তো এখান থেকে এই চাটা ট্রাই করার পরে দেন হচ্ছে যে অর্ডার করলাম। ভাইয়ারা অনেক মজা করতেছিল, বারবার মজা বলতে কি, একটা নিচ্ছেন কেন, আরেকটা নিন, আপনারা সবাই মিলে একটা করে চা নিয়ে যান, খান, আপনাদের কি চা খাওয়া দরকার নেই, মানে এরকম টাইপের কিছু বলতেছিল। তারপরে এই তো আপনারা দেখতে পারতেছেন উনি চাটা আমাকে রেডি করে দিচ্ছিল। তো আমি এখানে আসলে যতগুলো মানুষ ছিল এরা একবার এটা স্টল ঘুরতেছে, ওই স্টলে যাচ্ছে, মানে একটা স্টলে আপনি যে অনেকক্ষণ বেশিক্ষণ থাকতে পারবেন না। আপনার যেটা অর্ডার করে খুব দ্রুত অর্ডার করে নিয়ে ওখান থেকে চলে যেতে হবে, না হলে বেশিক্ষণ, কারণ আপনার পরে আরেকজন নিবে বা আপনি জায়গাটা বেশিক্ষণ থেকে সময় নষ্ট করতে পারবেন না। তো অবশেষে আমার চা চলে আসলো, আর আমি চাটা আসলে অনেকক্ষণ গরমও ছিল না, আমি বুঝলাম না, আমি কনসার্টের দিকে ফলো করতে যে চা ঠান্ডা হয়ে গেছে। পরে এখানে পিঠা ছিল, তো এই পিঠাগুলো আমার শীতে খাওয়া শেষ হয়ে গেছে, আমি ইউনিক কোনো পিঠা পাই নাই, যার জন্য আমি অর্ডার করি নাই। তো এখানে চা খাচ্ছিলাম আর কনসার্টে শুনতেছিলাম। কনসার্টের স্টেজ থেকে অ্যানাউন্স করলো যে ডিজে একজন উঠবে, তার জন্য ভাবলাম যে দেখি কে ওঠে। আসলে সরাসরি ডিজে গান তো মানে জাস্ট এনজয় করি। তো তারপরে দেখলাম ওঠেই না, বারবার মিউজিক ছেড়ে যাচ্ছে। পরে ভাবলাম যে না, এতক্ষণ দাঁড়ায় থাকা আর ভালো লাগতেছে না। পরে এই যে এগুলো দেখেন, এখানে আড়ংয়ের যে ফেশিয়াল প্রোডাক্টগুলো আছে, বিউটি প্রোডাক্টগুলো আছে, এখানে আপনাকে ফ্রিতেই এগুলা করে দিচ্ছে। দেখেন এই যে আপনি দেখতে পারতেছেন ম্যানিকিউ পেডিকিউ এগুলা, মানে আপনি এখানে অনেক হচ্ছে যে আছে, স্টল আছে, যেখানে আপনি ফ্রি শুধুমাত্র একটা রেজিস্ট্রেশন করে আপনি ওটার ব্যবহার করে বা সেটা যেভাবেই হোক এনজয় করে তারপর আপনি ওখানে হচ্ছে আপনার নাম দিয়ে আসতে পারবেন। এবং আছে এগুলো দেখতে পাচ্ছেন, আপনি সরাসরি টি শার্ট কিনে আপনি এখানে ব্লক করে নিতে পারবেন আপনার ডিজাইন মতো, বা আপনি আপনার রং বসায় নিতে পারবেন। এখানে অনেকেই নিচ্ছে, তো আমি ভাবলাম যে এখানে দেখায়। আসলে ক্যামেরা ধরার মতো কোনো অপশান নেই, কিন্তু আমি অনেক উঁচু করে ক্যামেরা ধরেছিলাম, যদিও আমার কাছে স্ট্যান্ড ছিল না, আমার হাত যতটুকু উঁচু গেছে তারপর আমি ক্যামেরা ধরে আপনাদের জন্য তুলে ধরছি, যে আপনারা আমার বন্ধুরাও দেখুক যে আমি কোথায় কি করতেছি, কি দেখতে গেলাম। আমি একা দেখবো কিসের জন্য? যারা আপনারা যাইতে পারবেন না, এটা শুধুমাত্র আপনাদেরই জন্য, আর যারা যেতে পারবেন তারা দেখে অবশ্যই চলে যাবেন। তো এইটাই দেখতে পারতেছেন। আপনারা কারা কারা ব্লগের কাজ পারেন, আপুরা, বিশেষ করে আপুরা। এখানে কিন্তু ভাইয়ারাও করতেছে, তাই বলতেছি ভাইয়ারাও কারা ব্লগের কাজ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার তো ব্লগের কাজ করতে ভালোই লাগে, আমি একবার ট্রাই করে দেখেছিলাম, খুবই মজার। তো এখানে এই যে দেখেন পুরো গ্রামীণ একটা তাই না, সনের ঘর, তারপরে হচ্ছে হাড়ি ঝুলাই রাখছে খুব সুন্দর করে পেন্টিং করে হাড়িগুলা, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এখানে একটা যেটা আছে আপনাকে এখানে 10% 20% একটা ছাড়ের এইটা দেখতে পারতেছেন, এখানে আপনাকে ঘোরাইতে হবে। তো এই চরকির মতো এইটা আপনাকে ঘোরাতে হবে এবং আপনার যে পার্সেন্টেজটা আসবে তাহলে আপনি এখানে নাম এবং নাম্বার দিয়ে এবং কত পার্সেন্ট লিখে আসলে পরবর্তীতে আপনাকে কল করে ডাকা হবে। আর যদি না আপনার কোনো কিছুই না হয় তাহলে আপনাকে কিছুই করতে হবে না। তারপরে আমি ওইটা করলাম, করার পরে যে দেখেন এটার হচ্ছে মূল হচ্ছে ছিল অতিথি। তো ওখান থেকে আমি এটি করে পরে ভাবলাম যে পাশে যে অনেকগুলো স্টল আছে ওগুলো একটু দেখি, মানে স্টলের শেষ হচ্ছিল না প্রথম পরে যখন আমি ঘুরতেছিলাম লাস্টে যে আসলে আমি ভাবছিলাম হিউজ পরিমাণে খাবারের স্টল হবে, কিন্তু সেটা আর হয়নি। তো এখানে হচ্ছে চলতেছে পেন্টিং চলতেছে। তো আপনি এখানে কাচের মগ বা হচ্ছে বোতল নিয়ে সেটা হচ্ছে আপনি নিজে হাতে
পেন্টিং করে নিতে পারবেন, আপনার ইচ্ছা মতো যত কিছু ছবি এঁকে নিতে পারবেন। এবং পার পার্সন গ্লাসগুলো ছিল 150 টাকা করে, আর রঙের কোনো ইয়া নেই, এটা আপনি ইচ্ছা মতো নিতে পারবেন। আর বোতলগুলো শেষ হয়ে গিয়েছিল। তো এখানে চলছিল 3D। তো 3Dর যে ব্যাপারটা, আমি সত্যি কথা বললাম ফার্স্ট টাইম সরাসরি এই মেলাতেই ট্রাই করে দেখেছি, ভালোই লাগলো। ওরা ঐতিহ্যর বা আমাদের যে শিল্প কারখানার কিছু একটা 3Dতে দেখিয়েছে, আমি দেখেছি। তো এখানে ছিল হচ্ছে আপনাকে ছবি আর্ট করে দিবে, আপনি বসবেন, আপনি যেভাবে বলবেন আপনাকে সেভাবে ছবি আর্ট করে দেবে ওরা। তো আমি ছবি আর্ট করি নাই। আর এখানে ছিল আপনার এই যে বাকের খনি। তো ওখান থেকে আমি দেখেন অনেক অনেক মানুষ, আমার ভালোই লাগতেছিল, মানে কখন যে এত তাড়াতাড়ি সময় চলে গেছে আমি বুঝতেও পারিনি। মেলা মানে কিন্তু অনেক কিছু, ছোটোবেলার মেলাগুলোর কথাও বেশি মনে পড়ে যায়। তো ঢাকার মধ্যে এরকম একটা ব্যস্ত শহরের মধ্যে আপনি একটা ফেস্টিভ্যাল, এত সুন্দর একটা ফেস্টিভ্যাল পাচ্ছেন, এটা কিন্তু অনেক কিছু, তাই না? তো এখান থেকে আমি দেখতেই পারতেছেন এটি করে আমি এখন বাসার দিকে চলে যাব। খুবই ভালো লাগলো যে এই মেলাটা ঘুরে। আর ওইখানে পোশাক টোশাক ছিল, কিন্তু আমি আর ওইটা তুলে ধরলাম না। আপনারা যদি যান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে দেখেছিলেন। আজকের কিন্তু মেলা লাস্ট ডে, দেরি না করে অবশ্যই চলে যান। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো, সেই পর্যন্ত সবাই অপেক্ষা করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।